পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ভয় তাকওয়া অর্জনের মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইসলামের উপর মৃত্যুবরণ করেছে তাকে সাহাবী বলা হয়। এই সংজ্ঞার মধ্যে তিনটি বিষয় লক্ষণীয়। সাহাবী হওয়ার জন্য তিনটা শর্ত। এক নাম্বার হলো রাসূলের সাথে সাক্ষাৎ, দুই নাম্বার হলো ঈমান অবস্থায় ঈমান থাকতে হবে, হলো যে ঈমানের উপর মৃত্যুবরণ করতে হবে। এই কারণে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করছে ঈমান অবস্থায় রাসূলকে দেখেছে কিন্তু শেষ মুহূর্তে মুরতাদ হয়ে গিয়েছে, ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে, তাকেও সাহাবী বলা হয় না। রাসূলের জমানায় অবস্থিত ছিল কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ হয় নাই, যেমন ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি, উনি রাসূলের জমানায় ছিল কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ হয় নাই, এই কারণে উনি সাহাবী হইতে পারেন নাই, উনি তাবী। এবার দ্বিতীয় নম্বর, সাহাবায়ে কেরামের শান কত, মর্যাদা কত, তার সার সংক্ষেপ হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানব হলো আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ। তাহার পর আম্বিয়ায়ে কেরামের মধ্যে সবার শ্রেষ্ঠ হলো, সর্বশ্রেষ্ঠ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদি হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। আর উম্মতে মুহাম্মাদির মধ্যে যাদের মর্যাদা সর্বশ্রেষ্ঠ তারা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এবার আমাদের বোঝার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে এত মর্যাদা দিয়েছেন, তার কারণ কি? তার কারণ বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে ইসলামের মধ্যে মর্যাদার মাপকাঠি কি। ইসলামের মধ্যে মর্যাদার মাপকাঠি কি, কি জিনিসের কারণে মানুষকে সম্মান দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়, বুঝতে পারলেই আমরা সাহাবায়ে কেরামকে আমরা মাপবো কোরআন হাদিস দিয়ে যে সাহাবায়ে কেরামের মধ্যে এই গুণ আছে কিনা, যার কারণে আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দিয়েছেন। সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে মর্যাদা দিয়েছেন কিসের কারণে এবং ইসলামের মধ্যে মর্যাদার মাপকাঠি কি? ইসলামের মধ্যে মর্যাদার মাপকাঠি আমরা অনেকে মনে করি, মর্যাদার মাপকাঠি আমরা অনেকে ভিন্নভাবে আমরা মর্যাদার মাপকাঠি বানিয়ে নিই। দুনিয়াদার যারা তারা মনে করে সম্পদ হইল মর্যাদার মাপকাঠি, দুনিয়ার আসন হইল মর্যাদার মাপকাঠি, যারা চেয়ারম্যান মেম্বার তারা মনে করে মর্যাদার মাপকাঠি হইল মেম্বারি চেয়ারম্যানই, যারা এমপি কিছু মানুষ মনে করে এমপি গিরি হইল মর্যাদার মাপকাঠি, আর কিছু মানুষ মনে করে যাদের চেহারা সুন্দর, চামড়া সুন্দর, তারা মনে করে সুন্দরী হইল মর্যাদার মাপকাঠি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও
দুনিয়ার মানুষেরা সম্পদ মর্যাদার মাপকাঠি নয়, পদ মর্যাদার মাপকাঠি নয়, সৌন্দর্য মর্যাদার মাপকাঠি নয়, বংশীয় মর্যাদার মাপকাঠি নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদাবান হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তি যার কাছে আমি আল্লাহ তাআলার ভয় বেশি, সেই হইল আমার কাছে সর্বোত্তম মর্যাদাশীল। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে তোমাদের মধ্যে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে, তাকওয়া রয়েছে, তার মর্যাদাই হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। এবার আমরা বুঝতে পারলাম যে ইসলামের মধ্যে মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। এবার সাহাবায়ে কেরাম উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা অর্জন করেছে। এবার আমরা কুরআনুল কারীম থেকে সাহাবায়ে কেরাম তাকওয়া অর্জন করেছে কিনা আমরা এবার কুরআনুল কারীম আল্লাহ তাআলা কি বলেন, সাহাবায়ে কেরাম যে উম্মতে মুহাম্মাদের সর্বশ্রেষ্ঠ মর্যাদা অর্জন করলেন, তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া কি পরিমাণ দিয়েছিলেন। আমাদের মধ্যে প্রশ্ন হয়, আমাদের মধ্যে তো তাকওয়া মুত্তাকি আছে, তাহলে সাহাবায়ে কেরামের মর্যাদা এত কেন? আমাদের মধ্যে তাকওয়াওয়ালা আছে, মর্যাদাশীল আছে, কিন্তু তাদের তাকওয়ার কোনো সার্টিফিকেট নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মর্যাদার সার্টিফিকেট কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, তাকওয়ার সার্টিফিকেট কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে মুফাসসিরে কেরাম তাফসীরে কিতাবে উল্লেখ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামের তাকওয়ার সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের কণ্ঠস্বরকে নিচু রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তারা হলো ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার পরীক্ষা নিয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামকে তাকওয়ার সার্টিফিকেট দিয়েছেন, দলিল দিয়েছেন সাহাবায়ে কেরামের তাকওয়ার পক্ষে। এবারে সাহাবায়ে কেরামের মধ্যে তাকওয়ার গুণ থাকার কারণে, যেই তাকওয়ার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাশীল হওয়ার জন্য তাকওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাপকাঠি বানিয়েছেন, যার মধ্যে তাকওয়া পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার মধ্যে তাকওয়া পাওয়া যাবে, যত বেশি পাওয়া যাবে, তারাই আমি আল্লাহ তাআলার কাছে মর্যাদাশীল। এবার সাহাবায়ে কেরাম কি পরিমাণ তাকওয়া অর্জন করেছিলেন? উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া অর্জন করেছিলেন সাহাবায়ে কেরাম, যার কারণে এই সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, হেদায়েতের সার্টিফিকেট দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকার মতো। বিআইয়িকুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের যে কোনো একজনকে যদি অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাইবা। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে হেদায়েতের সার্টিফিকেট দিয়েছেন। সাহাবায়ে কেরাম
এত মর্যাদাশীল কিভাবে হলো? শুধু তাকওয়াই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের সম্পর্কে আরো অনেক সার্টিফিকেট দিয়েছেন। শুধু তাকওয়ার সার্টিফিকেট নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের আরো সার্টিফিকেট দিয়েছেন, তাদের প্রশংসা করেছেন। কুরআনুল কারীমের মধ্যে সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। সাহাবায়ে কেরাম যত গুণের কারণে উম্মতের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল হয়েছে, এর মধ্যে একটি গুণ তাকওয়া, আর 2 নম্বর গুণ হলো সুহবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবায়ে কেরাম রাসূলের সুহবত পেয়েছে, যার কারণে এত মর্যাদাশীল। সুহবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দুনিয়ার মধ্যে যত আম্বিয়া কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া কেরামের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত সাহাবায়ে কেরাম গ্রহণ করেছে, যার কারণে ওই সাহাবাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সাহাবাদের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছেন। সুহবত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ভয় তাকওয়া অর্জনের মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে তোমরা উঠা বসা করো। তাহলে তাকওয়া অর্জন করা তার মাধ্যম হলো যিনি একজন আল্লাহ ওয়ালা, যার কাছে তাকওয়া আসে, আল্লাহর ভয় আসে, তার 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 সাহচর্য অবলম্বন করা, তার সুহবত অর্জন করা, তাহলেই সেই তাকওয়া অর্জন হয়। আমরা দেখতে পাই একটা চম্বুকের মধ্যে যখন লোহা দেওয়া হয়, এই চম্বকের মধ্যে লোহা যখন থাকার কারণে এই চম্বক থেকে আবার লোহা সরিয়ে ফেললে দেখা যায় একটি লোহার সাথে আরেকটি লোহার কি হয়ে যায়, সম্পর্ক হয়। কিসের কারণে? চম্বকের সাথে তার সহবত হওয়ার কারণে, তার সম্পর্ক থাকার কারণে এই চম্বকের মধ্যে যে একটি আকর্ষণ, যে একটি পাওয়ার, সেই পাওয়ার লোহার মধ্যে চলে যায়। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে যারা আল্লাহ ওয়ালাদের সুহবত গ্রহণ করবে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সুহবতের বরকতে তার অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক তাকওয়া দিয়ে দিব। সাহাবায়ে কেরাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত অর্জন করেছে। এই সুহবতের দাম, এত দাম এই সুহবতের কারণে মানুষ সুহবতের কারণে, আল্লাহ ওয়ালাদের সুহবতের কারণে মানুষ তার জীবন পাল্টিয়ে যায়, সোনার মানুষ হয়ে যায়। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি এক আল্লাহর ওয়ালি ছিল, বড় বুজুর্গ ছিলেন। এত বড় বুজুর্গ ছিলেন যিনি ইতিহাসের মধ্যে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি মর্যাদা তুলে ধরেছেন। এক বড় আল্লাহ ওয়ালা ছিলেন। একবার এক ইহুদির সাথে ইব্রাহিম ইবনে আদহামের বহস হয়েছে। এই ইহুদি বলেছে ইহুদি ধর্মই সত্য, আর ইব্রাহিম ইবনে আদহাম বলেছে ইসলাম ধর্ম হলো সত্য। তারা উভয়জনে এক পর্যায়ে কথাবার্তা বলে যে আগুনের মধ্যে আমরা দুইজন হাত রাখবো, যার হাত কানা পুড়ে যাব
যার হাত পুড়ে যাবে তার ধর্ম মিথ্যা বলে সাব্যস্ত হবে। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই ইহুদির হাত ধরে আগুনের মধ্যে হাত রাখলো, দেখা গেল উভয়জনের হাতই পুড়ে নাই। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের দরবারে সিজদা দিয়ে বলেন, আল্লাহ 40 বছর ইবাদত করলাম, কিন্তু শেষ মুহূর্তে একজন ইহুদির সাথে আমি ব্যর্থ হয়ে গেলাম, ইসলাম ধর্ম সত্যতা প্রমাণ করতে পারলাম না। ইয়া রাব্বাল আলামিন, কি ব্যাপার? তাহলে কি প্রমাণ হলো উভয় ধর্মই নাকি সত্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, না না, ইসলাম ধর্মই সত্য, কিন্তু তার হাত পুড়ে নাই, তোমার হাত পুড়ে নাই। তার কারণ হলো তুমি এক বান্দা, তুমি আমার প্রিয় বান্দা হয়ে গেছো, তোমার মধ্যে তাকওয়ার গুণ অর্জন হয়েছে, যার কারণে তোমার হাতের সাথে তার হাতের সহবত লাগার কারণে, তোমার হাতের সাথে তার হাত লাগার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত পুড়ি নাই। তাহলে কি বোঝা গেল? সহবতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দেয়। যার সাথে সহবত হয় তার মধ্যে যে গুণ থাকে, সেই গুণও যে ব্যক্তি সহবতে যায় তার মধ্যে গুণ অর্জন হয়। তাহলে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতের কারণে এত মর্যাদাশীল হয়েছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যত গুণ আছে, সেই গুণের মধ্যে আরেকটি গুণ হলো হুব্বুর রাসূল। সাহাবায়ে কেরামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এত বেশি পৃথিবীর আর কোন সাহাবায়ে কেরামের সাথে নজির হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ মিন ওয়ালিদিহি, তার মাতা পিতা সে, ওয়া ওয়ালাদিহি, এবং তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত তার মধ্যে আমার মহব্বত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তাহলে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাসূলের মহব্বত অন্তরের মধ্যে দুনিয়ার সবচেয়ে বেশি হওয়া লাগবে, তাহলেই সে পরিপূর্ণ খাঁটি মুমিন হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন, এই আয়াতের সর্বপ্রথম মুখাতব হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন যে সাহাবায়ে কেরাম হলো প্রকৃত মুমিন। তার মানে হলো সাহাবায়ে কেরামের মধ্যে রাসূলের মহব্বত সবচেয়ে বেশি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, দুনিয়ার সব কিছু চেয়ে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের চেয়ে বেশি নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, উমর, তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ফিকির করে, চোখ বন্ধ করে, গবেষণা করে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে দুনিয়ার সব কিছুর চেয়ে আপনাকে বেশি মহব্বত করি, এমনকি আমার নিজের চেয়েও বেশি মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আন ইয়া ওমর, হে ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের মহব্বত দুনিয়ার সব মানুষের চেয়ে
রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত সবচেয়ে বেশি ছিল। এই কারণে সাহাবায়ে কেরামের মর্যাদা সবচেয়ে বেশি, উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা হলো সাহাবায়ে কেরামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের সে সাহাবায়ে কেরাম অন্তর থেকে মহব্বত করত, নিজের জানের সে মহব্বত করত। তার একটি উদাহরণ হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন জিহাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতেন, তখন সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে যাইতেন, নিজের জানেরও মহব্বত করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মহব্বত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের মধ্যে 8ম হিজরিতে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের কমান্ডার বানানোর জন্য 3 জন মানুষকে ডাকলেন। 1 নম্বর যায়েদ ইবনে হারিসা, 2 নম্বর জাফর ইবনে আবু তালেব, 3 নম্বর হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের মধ্যে প্রথম জনকে যায়েদ ইবনে হারিসাকে যখন জিহাদের জন্য বলল যে সর্বপ্রথম তুমি এই জিহাদের কমান্ডার হবে, তোমার পরে আবু জাফর হবে, জাফর ইবনে আবু তালিব তোমার পরে কমান্ডার হবে। তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ঘোষণা করলো, আব্দুল্লাহ বিন রাওয়াহা তারপরে কমান্ডার হবে। আপনারা বলেন তো দেখি, একটা যুদ্ধের মধ্যে কমান্ডার কতজন প্রয়োজন হয়? 1 জন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের মধ্যে 3 জন কমান্ডার ঘোষণা করলো। তার কারণ কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর দেরি হলো না। এই যুদ্ধের মধ্যে 3 জন শহীদ হয়ে যাইবেন, আর বুঝতে দেরি হলো না। কিন্তু বুঝা সত্য এই 3 জন সাহাবী কমান্ডার ঘোষণা করেছে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। তাহলে আমাদেরকে যদি ডাকা হয় জিহাদের জন্য, তাহলে আমাদের কি অবস্থা হয়? আমরা সবাই ইসলামকে ভালোবাসি, কিন্তু যদি কোনো আন্দোলনের মধ্যে ডাকা হয় তাহলে দেখা যায় আমাদের আর কোনো খবর নেই, আমাদের পাওয়া যাবে না। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলকে এত বেশি মহব্বত করতেন, জানে সে যে জিহাদের ময়দানে যাদেরকে ঘোষণা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বুঝতে পারলো যে এই জিহাদ থেকে তারা আর ফিরে আসবে না, ইন্তেকাল করবে, তারা শহীদ হবে এই জিহাদের ময়দানে। এই 3 জন কমান্ডার ঘোষণা দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার পর তারা প্রস্তুতি শুরু করলো। তারা বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে আসলো। ও বিবিরা রে, জিহাদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে এইভাবে, আর বুঝতে দেরি হয় নাই, আমরা এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ বিন রাওয়াহা তার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসছে। তার বিবি দোয়া করতেছে, ইয়া আল্লাহ, এই জিহাদের ময়দান থেকে আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহাকে এই জিহাদের ময়দান থেকে গাজী হিসাবে ফেরত দিয়ে দিও। আব্দুল্লাহ বিন রাওয়াহা তার হাতের মধ্যে মৃত্যু আঘাত দিয়ে বলল, ও আমার স্ত্রী, তুমি উল্টা দোয়া করিও না, এই জিহাদ থেকে আমি ফিরে আসতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের মধ্যে কমান্ডার হওয়ার যে ঘোষণা দিয়েছেন, আমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ বিন রাওয়াহার পরে যারা এই জিহাদের মধ্যে থাকবে তাদের মধ্যে একজন সেই কমান্ডারের দায়িত্ব পালন করবে। এই বাণী দ্বারা রাসূলের বুঝতে পেরেছি এই জিহাদের ময়দান থেকে আমি আর ফিরে আসতে পারবো না। তাহলে সাহাবায়ে কেরাম নিজের জানের সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, ভালোবাসতেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাশীল। সাহাবায়ে কেরাম যেই সমস্ত গুণ অর্জন করেছেন তার মধ্যে আরেকটি গুণ হলো সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম এই সার্টিফিকেট অর্জন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন,
وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমন মানুষেরা ঈমান এনেছে। এই আয়াতের মধ্যে মুফাসসিরে কেরাম, সমস্ত মুফাসসিরে কেরাম এই কথা লিখেছেন কামা আমানান নাস আয় আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তোমরা রাসূলের সাহাবারা যারা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবেই ঈমান আনো। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি ঘোষণা দিয়েছেন। আমিনু কামা আমানান নাস আয় আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ তাফসীরি কিতাবের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যত সমস্ত তাফসীর আছে তাফসীরের মধ্যে লেখেন আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনেছে তোমরা সেভাবে ঈমান আনো। ওই আয়াতের মধ্যে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। অথচ আমাদের মধ্যে অনেক মানুষ এরকম আছে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যাদেরকে সত্যের মাপকাঠি ঘোষণা দিয়েছেন, তাহলে আমরা তো আর সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, অতএব আমরা যদি সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামকে না মানি তাহলে আমাদের তো কুরআন মানা হবে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। এই সাহাবায়ে কেরাম যাদের মাধ্যমে আমরা কুরআন পেলাম, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম, ওই সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সার্টিফিকেট কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আরেকটি সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাহাবায়ে কেরাম হলো প্রকৃত মুমিন। এই সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসা কুরআনুল কারীমের মধ্যে করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আর মুহাম্মাদের সাথীবর্গ যারা আছে সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফিরদের প্রতি বিরক্তশীল, তারা কাফিরদের প্রতি কঠোর। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন। তারাহুম রুকআন সুজদা, সাহাবায়ে কেরামের সিজদার প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে করেছে। তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আল্লাহ তাআলাকে সিজদা দেয়। এই সাহাবায়ে কেরামের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের তারিফ প্রশংসা আল্লাহ পাক কুরআনে করেছেন। অতএব সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। এবার আমাদের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের অনেক মানুষ আমাদের সমাজে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাব্বা আসহাবি, যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামকে গালি দিবে ফাআলাইহি লানাতুল্লাহ, তারপর আল্লাহ তাআলা লানত, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা, এবং ফেরেশতাগণের লানত, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের লানত তাদের উপর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে গালি দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা লানত তার উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করবে সেই মহব্বত আমার মহব্বতের কারণেই তাদেরকে হবে।
আর যারা সাহাবাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে তারা আমার প্রতি বিদ্বেষ পোষণ করার কারণেই সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। সাহাবায়ে কেরামকে মহব্বত করলে রাসূলের মহব্বত, আর রাসূলকে মহব্বত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সুপারিশ কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাক আমাদেরকে সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মেনে যেন আমরা সাহাবায়ে কেরামের মহব্বত আমার অন্তরের মধ্যে থাকে আমাদের, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।